নমস্কার বন্ধুরা, আমি সুমিত ঘোষ, পারমিতা ফুড অ্যান্ড ট্রাভেলসে আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে ব্লগের যে স্টার্টিং করছি আমি, তার পিছনে একটা বহুত বড় কারণ হচ্ছে আজকে হচ্ছে 10th মার্চ। আজকে পারমিতার বার্থডে। আজকে আমরা সকালবেলায় কিছু প্রোগ্রাম আছে। সকালবেলায় এখন আমরা যাচ্ছি রুমকিনী মন্দিরে পুজো দিতে। দিনের যে প্রথম শুরুয়াত আছে ওটাকে রুমকিনী মন্দিরে পুজো দিয়ে চালু করব। তারপরে ওর বার্থডে সেলিব্রেশনে পুরো দিনের যে প্রসেসটা আমরা কেরম করে করছি, নর্মালি যেরকম বেঙ্গলি কালচারের মধ্যে হয়ে থাকে, আমরা সেই জিনিসটাকেও আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই সাথে থাকবেন। আর আমার সাথে যাচ্ছে পারমিতা, প্রিয়ান্স, আমরা তিনজনেই যাচ্ছি এই ইয়েতে পুজো দিতে। নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আজকে ব্লগের স্টার্টিংটা সুমিত করলো, যেহেতু আমার বার্থডে বলে ও বললো, তাও আমি আজকে ব্লগের স্টার্টিংটা করি। তো আমরা এখন যাচ্ছি, ওর কাছে শুনলেনি, রুমকিনী মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো নর্মালি এবারে আরও স্পেশাল এই কারণেই যে এটা সানডে পড়েছে বলে। প্রত্যেকবারই বার্থডে হয়, ও সকালবেলা থেকে ডিউটি চলে যায়, সেই সন্ধ্যাবেলা আসে। তো আমরা নর্মালি কোনো হোটেলে গিয়ে কেক কাটিং করি, ঘরে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করি। কিন্তু যেহেতু এবার সানডে পড়েছে বলে, তো ওটা আরও বেশি এক্সাইটমেন্ট, যে সারাদিন আমরা একসাথে থাকতে পারবো বলে। তো ওই জন্য এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। তার আগে সকালবেলা উঠে শুনি সমস্ত বাজার টাজার করে দিয়ে এসছে, মা ওখানে রান্না করছে। তো মা বললো, যা তোরা ঘুরে আয়, পুজো দিয়ে আয়, তারপরে এসে আমরা ওখানে খাওয়া দাওয়া করবো। তো এই যে আমি, আমার বলে যে প্রিয়ান্স, ও আমাকে দেখে যাচ্ছে। না হাই বল একটু, ওই দেখো ক্যামেরা দেখো। চলুন, ব্লগটা পুরো দেখবেন, কেমন লাগলো জানাবেন, আর সাথে থাকবেন। আমি তাই তো বলি চুল প্রদেশে, আমি তাই তো বলি চুল প্রদেশে, হলুদ রঙা শাড়ি করে যাবাই গেল বাড়িতে, রঙে করে যাবাই গেল বাড়িতে। আমরা এখন মন্দিরে পুজো দেওয়ার জন্য এসে গেছি। মন্দিরে দেখুন কত লম্বা লাইন পড়েছে। সুমিত যাচ্ছে ঠাকুরের প্রসাদ আনার জন্য। তো আমাকে বললো, তুমি লাইনে দাঁড়াও। তো আমি ততক্ষণে প্রসাদটা নিয়ে নিচ্ছি বলে। এই রুমকিনী মন্দির আপনারা আগেও দর্শন করেছেন। এই মন্দির যখন আমরা গাড়ি কিনেছিলাম, তখন আমরা এখানে পুজো দিতে এসেছিলাম। তো আপনার সাথে সেই ভিডিওটা আমরা শেয়ার করেছিলাম। যারা যারা আমাদের গাড়ির ভিডিওটা এখনো পর্যন্ত দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে দেখে নেবেন ওখানে। আর তখন আমি রুমকিনী মন্দিরে এসেছিলাম পুজোয়, তখনও দেখিয়েছিলাম। আর এটা আমাদের ঘর থেকে মোটামুটি 8 ঘন্টার ডিস্টেন্সে আছে মন্দিরটা। তো আমরা কোনো কিছু হলে এখানে আসি পুজো দেওয়ার জন্য। কিন্তু অবশ্যই এখানে বিকেলবেলা 5:30 পর্যন্তই পুজো হয়, তারপরে আর পুজো হয় না এখানে। তো সকালে যদি কেউ যদি সন্ধ্যের পর প্রোগ্রাম করেন এখানে আসার জন্য, তাহলে এটা মন্দির বন্ধ হয়ে যায় 5:30 পর্যন্ত। আমাদের এখন পুজো হয়ে গেল, আমরা আরতি করলাম, পুজো দিলাম। ওখানে খুব ভিড় ছিল, যাই হোক আমি লাইনে দাঁড়িয়েছিলাম, প্রসাদ আনতে গেছিলো, তাড়াতাড়ি ওই জন্য হয়ে গেল। এরপরে বাড়ি যাব, ওখানে মাও রান্না বান্না করছে। তো এখানে জাদুঘরের মন্দিরটা খুবই আমাদের ঘর থেকে 1/2 ঘন্টার ডিস্টেন্সে, কিন্তু খুব ভালো লাগে। আমরা যে কোনো অকেশনে এখানে আসি পুজো দেওয়ার জন্য। চশমা পরেছি, ডুবুকে একটা ছোট চশমা কিনে দেবো, হ্যাঁ না? পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ঘরের দিকে রওনা দিচ্ছি। এরপর ঘরে যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো হবে। তারপর আবার আমরা বিকালবেলার দিকেও বেরাবো আমরা। আর আপনারা সবাই সাথে থাকুন, দেখবেন ব্লগটাকে কন্টিনিউ। সুমিত বলছিল গত 10 তারিখ আমরা গোলপাহাড়ি গেছিলাম পুজো দেওয়ার জন্য। তো সেটা হচ্ছিল প্রিয়ান্সের বৃদ্ধির দিনকে আমরা গেছিলাম। তো আজকে 10 তারিখ পড়েছে, আজকেও এসেছি পুজো দিতে। তো পার্থক্যটা এটাই, গোলপাহাড়ি আর এটা হচ্ছে রুমকিনী মন্দির। দুটোই আমাদের ঘরের থেকে মোটামুটি মানে ডিস্টেন্সটা সামনেই, 1/2 ঘন্টার ডিস্টেন্স। এখানে একটা কথা আমার বলা আছে,
আজকে পারমিতা যখন ঘুমিয়েছিল সে সময় সকালবেলা গিয়ে আমি গোলপাড়িতে পুজো দিয়ে এসেছি। এটা পারমিতা জানে না, আমি সকালবেলায় বাজার করার ছিল, তো সে সময় বাজারের থেকে আমাদের গোলপাড়ি মন্দিরটা সামনে পড়ে, তো ওয়াকিং ডিস্টেন্সে। তো আমি ভাবলাম যে যখন আমি বাজার করতে যাব তাহলে সকাল সকাল আমি একটু গোলপাড়িতেও পুজো দিয়ে দিই। তো আমি সকালবেলায় আমি গোলপাড়িতে পুজো দিলাম, তারপর বাজার করে আসলাম। তো পারমিতা যখন আমাকে দেখলো বলছে যে তোমার মাথায় এরকম সিঁদুর লেগে আছে কিসের জন্য, আমি বললাম যে আমি পুজো দিতে গেছিলাম গোলপাড়িতে। তখন আমাকে বললো যে আমরা যে বলেছিলাম রুমকিনী মন্দিরে পুজো দিতে যাবো, আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই যাবো, আমরা সেখানেও যাবো। আমার মনে হলো যে না একটু গোলপাড়িতে পুজো দিয়ে আসি। তখন পুজো দেওয়ার পর তারপর বাজার করে এসছি। তো সেই সময় অ্যাকচুয়ালি আমার কাছে মোবাইলটা ছিল না, আমার কাছে ক্যামেরা ছিল না বলে আমি রেকর্ডিং করতে পারিনি। তো আমাকে পারমিতা বললো যে তুমি তাহলে যদি দেখছি তো তুমি সেটাও রেকর্ডিং করতে পারতে, ক্যামেরাটা নিয়ে যেতে। আর যাই হোক বাজার করতে যাওয়ার সময় যাওয়া হয়নি নিয়ে। তো আমি সকালবেলাও পুজো দিয়েছি রুমকিনী গোলপাড়িতে। তারপর এটা আমার সেকেন্ড পুজো হচ্ছে রুমকিনী মন্দিরে। সকালবেলা আজকে উঠে পুজো দেওয়া, বাজার করা সবকিছু আমার ঘুম থেকে ওঠার আগে করে নিয়েছে। তা আমি হট করে ঘুম থেকে উঠে দেখলাম ও যখন এলো বাজার থেকে, আমি তোমার মাথার মধ্যে সিঁদুর লেগে আছে কেন? আমার বলছে আমি তো পুজো দিতে গেছিলাম। আমরা যে প্ল্যান করলাম রুমকিনী মন্দির যাবো বলে, তো আমি বলছি হ্যাঁ যাবো, তো ওখানে দিয়ে চলে এসেছি, তো এবার এখানে যাবো। তো দুটোই ঘরের সামনে। যাই হোক আমরা ভেবেছিলাম তো গত মাসে তো গেছিলাম ওখানে পুজো দিতে, তো এবার এখানে এবছর মানে এ মাসে এখানে আসবো বলে। যাই হোক মায়ের হয়তো দুটো ঠাকুরেরই হয়তো পুজো নেওয়ার ইচ্ছা ছিল বলে দুটো পুজোই সম্পন্ন হলো। আর ওটাই বলছি যে গত 10 তারিখ প্রিয়াংসের অন্নপ্রাশন নিয়ে কত এক্সাইটমেন্ট, ওখানে কত সুন্দর, মানে ওর এই সময় চলছে বৃত্তি ফৃত্তি এইসব। আর দেখতে দেখতে একটা মাস কমপ্লিটও হয়ে গেল। সবাই ওর অন্নপ্রাশনের যে ব্লগটা আমরা ছেড়েছি সবাই অনেকেই লাইক করেছেন, কমেন্ট করেছেন, খুব ভালো লেগেছে, অনেকে ওয়াচ করেছেন, দেখেছেন। তো খুবই ভালো লেগেছে। আপনারা আশীর্বাদ করবেন ও যাতে অনেক বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে। তো এটাই হচ্ছে ব্যাপার। একটা ছোট ছোট মুহূর্তগুলো, আনন্দগুলো, এগুলো ব্লগ করে রাখার মানে হচ্ছে কি যে ব্লগ তো আজকের ডেটে সবাই করে, কিন্তু কি আছে না এইসব জিনিসগুলো মনে রয়ে যাবে, যাতে যখন ও বড় হবে না তো ও এই জিনিসগুলো দেখতে পাবে যে না এরকম এরকম হয়েছিল। আজকে যেমন আমরা যখন ছোটবেলাতে ছিলাম, ছোটবেলায় সবাই ছোটবেলায় মানে বড় হয়েছি, তো কিছু কিছু তখন তো এত কিছু ব্লগিং এর ইয়ে ছিল না, তো ফটো টটো ছিল মাদের, ও আমি ছোটবেলায় এরকম ছিলাম, এরকম হয়েছে। তো মাদের যেরকম যেরকম মনে হয় এরকম, তো ওটাই বলে আমাদের ছোটবেলায় আমরা কি কি করতাম না করতাম। কিন্তু প্রিয়াংশু এখন ছোট থেকে ওরও আমরা কিছু কিছু যে মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করার চেষ্টা করি, যাতে ও বড় হয়ে দেখতে পায় যে ও আমি এরকম ছিলাম, আমার এরকম, আমার চারিপাশে সবাই এত মানে ভালো, সবাই এত আমাকে ভালোবাসতো, এ করতো। তো ওর ওই জিনিসগুলো থাকবে। তো এই জাস্ট এই জন্যই ব্লগিং এবং সবকিছু আমরা ভিডিও করে ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। তো আজকে ডেটে তো ওটাই হচ্ছে ব্যাপার। তো খুব ভালো লাগছে আজকে দিনটা। মোটামুটি সব থেকে বড় কথা কি এটা সানডে পড়েছে বলে, না হলে হয়তো এত কিছু পসিবল হতো না। হ্যাঁ যেতাম বিকেলবেলা, প্রত্যেক বছরই সুমিত চেষ্টা করে কোনো না কোনো কিছু দিয়ে আমাকে একটু মানে মোটামুটি আনন্দ করে এনজয় করে রাখতে। আর এবছর হচ্ছে একটা বিশেষ পাওনা হচ্ছে, সত্যি কথা জন্মদিনটা এবছর স্পেশাল এই কারণেই, কারণ আমার মা হবার পরে ফার্স্ট জন্মদিন আমার। গত বছরও যখন প্রিয়াংস আমার ছিল, প্রিয়াংস আমার আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তো তখন আমার সেই সময় বার্থডে, তো আমাকে ডক্টর মানা করে দিয়েছিল যে কোনো কিছু মুভমেন্ট করার জন্য মানা করেছিল বলে, তো আমি ঘরেই ছিলাম। তো এমনি অনেক কিছু জিনিস রেস্ট্রিকশন ছিল, খাওয়া দাওয়া, মুভমেন্ট করা, তো ওই জন্য কোথাও বেরোতে পারিনি, ঘরেই ছিলাম। তো তখন আমরা সুমিত আমাকে বলেছিল ঠিক আছে না এবছর ঘরে কাটাও, তো নেক্সট ইয়ার আমরা তিনজনে মিলে বার্থডে সেলিব্রেট করবো বলে। তো ওটাই। আর তার মধ্যে মানে বলে না সোনে পে সুহাগা, আজকে সানডে পড়ে গেছে, তো আমরা সারাদিনই তিনজন একসাথেই আছি। ওখানে মাও কন্টিনিউ সকালবেলা থেকে রান্না বান্না করছে। তো যাই, এবারে সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার আপনারা যেরকম আমাদের ভিডিওগুলো লাইক করেন, দেখেন, তো খুব ভালো লাগে, লাইক করবেন। তো এটাই। তার থেকেও একটা বড় কথা হচ্ছে যখন রাস্তায় কোনো লোকের সাথে দেখা হলো, আমার কোনো সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, তখন তারা কেউ যদি রাস্তায় ডেকে বলে আচ্ছা আপনারা ব্লগিং করেন, আপনাদেরকে তো আমি ইউটিউবে দেখেছি ব্লগিং করতে দেখেছি, আপনারা এই চ্যানেলটা চালানো, তখন সত্যি কথা বলতে খুব ভালো লাগে জিনিসটা। তখন জিনিসটা খুব ভালো লাগে যে এত লোক এই ব্লগিং এর মাধ্যমে, এত লোক যারা মানে অনেকে চেনে না, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি চেনে না, তারপরে ব্লগিং এর মাধ্যমে তারা আমাদেরকে চিনছে, আমাদের মনের কথাগুলো তাদেরকে জানতে পারছে। এবার রাস্তায় যখন কেউ ডাকে, কথা বলে, দেখা হয়, তখন খুব ভালো লাগে যে না, তার মনে হচ্ছে যে না আমি যে ব্লগটা করছি, আমরা যে ব্লগটা করছি সেটা সার্থক। এবার ব্লগের জন্য প্রথম মানে কি হয় না, একটু অনেক কিছু মেহনত আছে, কারণ আমরা যে ব্লগ করি
এবার অনেক লোকের কাছে ওখানে গিয়ে কথা বলা, রাস্তার মধ্যে কথা বলা, কোনো জিনিসটাকে তুলে ধরা, যেগুলো আমি মানে কোনো জিনিস যখন দেখাচ্ছি, কোনো জিনিসের বিষয়ে বলছি, তার বিষয়ে আমাকেও কিছু কিছু জিনিসগুলোকে বুঝতে হয় যে এটার মাহাত্ম্য কি, এটা কি জিনিস। তো এসব জিনিসগুলো করতে গেলে অনেক একটু রিসার্চ করতে হয়, তারপরে গিয়ে ব্লগে তুলে ধরা যায়। তো আমরা যেগুলো করছি, আর আমরা তারপরে যখন লোকেরা এত ভালোবাসা দেয়, যখন লোকেরা চিনতে পারে, তখন নিজেকে খুব ভালো লাগে যে না, আমরা তাহলে যে করছি কাজটা সেটা সার্থক। এনিহাও আমরা এখন অ্যাকচুয়ালি যেহেতু ড্রাইভ করছি, এই জন্য আপনার মনে কথাগুলো বলতে পারলাম। এবার আমরা ঘরের দিকে যাচ্ছি, এবার ঘরের অনুষ্ঠানগুলো ওখান থেকে দেখা হবে। ঘুমিয়ে পড়েছে। डुगू को आशीर्वाद कर दाओ। आज का जन्मदिन डुगुर ना माয়ের। বাচ্চাটাকে ভালো রাখো। আমি কি খাওয়াই? আমার দইটা খাওয়া বলেন, ওকে কি খাওয়া? আচ্ছা দই, না দই খাও। ওহো আচ্ছা, কি ভালো লাগলো। টেস্টি টেস্টি। আচ্ছা বাবা, হ্যাপি বার্থডে, ভালো থাকো। আজকে প্রত্যেকটা রান্নাই মা করেছে। সুমিত কাটাকাটি করে দিয়ে গেছে, দিয়ে আমরা পুজো করতে চলে গেছিলাম, আর মা সব রান্নাগুলো করেছে, যে এতগুলো আইটেম করেছে। প্রত্যেকটা রান্নাই খুব টেস্টি হয়েছে, মা খুব টেস্টি টেস্টি রান্না করে। তাও যে একা একা এতগুলো রান্না করে নিতে পেরেছে এটুকু সময়ের মধ্যে, ওটাই হচ্ছে আমার টেনশনও হচ্ছিল যে পুজো দিতে আছে। আমাকে বারবার বলছিলাম যে এতগুলো রান্না, মা আবার পুজো আছে, কি করে উঠবে। কিন্তু আমরা আসতে দেখি মায়ের সব রান্না কমপ্লিট হয়েছে, রান্নাগুলো খুব টেস্টি হয়েছে। অনেক সময় এই স্বাদের মধ্যে নিয়ে আসছে, স্বাদের আইবুড়ি ভাতে যখন খেতে বসেছিলাম এরকম ভাবে সাজানো ছিল। এটা আমি স্পেশালি আলাদা নিয়ে এসেছি, আর মাকে বললাম এটা গোটা রান্না করতে। আমরা এখন বেরোলাম সন্ধ্যাবেলাতে। সব দুপুরবেলা দিক দিয়ে পেলেন, খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছে, রান্না বান্না সবকিছু খাওয়া দাওয়া করে সবাই মিলে। তো খেতে খেতে অনেক বেলাই হয়ে গেছিলো, তাও খুব ভালো লাগলো, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া হলো। তারপরে এখন আমরা সন্ধ্যাবেলাতে বেরোলাম, যে এখন প্রত্যেকবার তো ঘরেই কেক কাটা হয়, তখন সুমিত বললো চলো আজকে বাইরে গিয়ে আমরা কেক কাটিং করবো বলে। তো এই জন্য আমরা বেরিয়েছি, এই যে আমি, এই যে মা, এই যে আরেকজন গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায়। হাই করো, হ্যাঁ। এই যে
আরেকজন গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায়, ওর ঘুম ঘরে হয় না, বাট গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে সারাদিন ধরে। মানে ঘরে জেগে আছে, কিছুতেই ঘুম হবে না, গাড়িতে উঠলো তো ঘুমিয়ে পড়লাম। এই যে সামনে সুমিত গাড়ি চালাচ্ছে। তো এখন আমরা 3 জনে মিলে, 3 জন না 3.5 জন মিলে বেরিয়ে গেছি। দেখা যাক কোথায় যাওয়া যায়, গিয়ে কেক কাটিং করবো, বাইরে টুকটাক খাওয়া দাওয়া করবো, দিয়ে আসবো। ওই একটু কোথায় চেপেছো, কিসে চেপেছো? জামশেদপুরে অনেক পলিউশন হয়ে গেছে, এর জন্য আমরা চেপেছি এখানে, টেরেসে যাবো। আর জামশেদপুর অনেক পলিউশনের জন্য অক্সিজেন নিতে যাচ্ছি। কি চেপেছো? উপরে উঠছে। এরা দেখাচ্ছে 5th ফ্লোর, তারপর টেরেস 6th ফ্লোরে। এটা এটা কালো 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 দেখাচ্ছে। হ্যাঁ না, এটা অন্ধকার অন্ধকার ঠিক আছে। Birthday to you. এদিকে আছে। To you. Happy birthday dear Paromita. Happy birthday to you.
এটা টপ মিষ্টি দেবে। তাহলে এইভাবে আজকে আমাদের যে পুরো দিনটা ছিল, পারমিতার যে বার্থডে ছিল সেলিব্রেশনটা কাটলো মোটামুটি। আপনারা সবাই দেখবেন এইভাবেই আমরা কাটালাম। আর এখন প্রায় বাজে 9:50 রাত্রিবেলা। এবার আমরা ঘরে ফিরছি। আর যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, আমরা এখন যে নতুন লাইফস্টাইল ব্লগগুলো দিচ্ছি, আর এইসব ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট and subscribe our channel. তো আজকের মতো আমরা ব্লগটা এখানেই সমাপ্ত করলাম। রাতও হয়ে গেছে, তো এবার বাড়ি ফেরার পালা। তো আজকের দিনটা খুব ভালোই কাটলো। সবকিছুই সুমিদের প্ল্যানিং, সকাল থেকে উঠে থেকে একদম লাস্ট পর্যন্ত। এখানে যে ডিস্কে এসেছিলাম, তো এখানে ও বললো চলো না একবার। আমি বললাম যে এখন যাবো না, চলো কিছু হবে না, যাওয়া যাক। তো পুরোটাই ওর প্ল্যানিং এর ওপর। তো খুব এনজয় করলাম আমরা সবাই মিলে সকাল থেকে নিয়ে। তো খুব ভালো কাটলো দিনটা। তো প্লিজ যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।